সবে তুই দোকান থেকে খেটে খুটে ফিরলি, হাত মুখ ধুয়ে বিশ্রাম টিশ্রাম নিবি তা। না না, আমার জন্য তোমায় ভাবতে হবে না, কি বলবে বলো। আচ্ছা রনু, আমাকে তোর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য এনেছিস তো? উল্টো বললে, তুমি উল্টো বললে। ও তোমায় এনেছে ওর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য নয়, ও তোমায় এনেছে তোমার ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য। তুমি আমার মাঝখানে কথা বলছো কেন? না, তুমি জোড়াটাকে ভেঙে ফেলছো আর ভাঙাটাকে জোড়া লাগাচ্ছ, তাই। থামবে দিদি, তুমি কি বলতে চাও খোলাখুলি বলো। বলছিলাম কি, নিজের সংসারের পাট চুকিয়ে এত দূর থেকে তোর সংসারের ভাতটা কাঁধে তুলে নেবার জন্য যখন ছুটে এসেছি, তখন তুই নিশ্চয়ই চাইবি আমি যেভাবে বলবো সেইভাবেই সংসারটা চলবে। হ্যাঁ, তাই তো চলবে। আমি জানতাম তুই এ কথা বলবি। শোন, তোকে আগে থাকতেই একটা কথা বলে রাখি, কালকে আমি এ বাড়ি থেকে একজনকে তাড়াবো। কাকে? তোমাদের দুজনকে। কাল থেকে তরুণের সঙ্গে আমি তোমাদের দুজনকে পড়াবো। সকাল 7টার সময় বই খাতা নিয়ে এখানে চলে আসবে। অত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস আমাদের নেই। সবার জায়গাটা যখন পাল্টেছো, তখন ঘুম থেকে ওঠার অভ্যেসটাও পাল্টাতে হবে। আপনার মতো একটা গেঁয়ো মাস্টারের কাছে আমরা পড়বো না। নান্টুদা, মাস্টারদার সঙ্গে ভালোভাবে কথা বলো। এর সঙ্গে তুই কথা বলিস না দাদা, মা মামাকে সব বলে দিয়েছে। দেখ না, কাল থেকে এনাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হয় কিনা। আমার তো মনে হচ্ছে আজকে রাত্রের মধ্যেই এনার পাওনা গন্ডা মিটিয়ে মামা এনাকে বিদেয় করবেন। মামা একদম অন্যায় সহ্য করতে পারেন না। হ্যাঁ, ঠিকই বলেছো দিদি। আমি নিজে কোনো অন্যায় করি না, তাই অন্য কারুর অন্যায় আমি সহ্য করতে পারি না। তোমরা আজকে এসেছো তাই রিনিকে কিছু বললাম না, কিন্তু এরপরও যদি রিনি। মাস্টার রিনির চটিটা কাদায় ফেলে দিয়েছে, আর তবু তুই বলছিস যে মাস্টার কোনো অন্যায় করেনি? হ্যাঁ, করেছেন। ওনার উচিত ছিল তোমার ওই বেয়াদব মেয়েকে কাদায় ছুঁড়ে ফেলে দেওয়া, উনি তা না করে কেবল চটিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার মানে ওই গিয়ে মাস্টারকে আমাদের সমীহ করে চলতে হবে? হ্যাঁ, গাঁয়ের হাজার হাজার মানুষ যাকে সমীহ করে, আমি যাকে সমীহ করি। এ বাড়িতে থাকতে হলে ওই মাস্টার আর রঘুকে তোমাদেরও সমীহ করতে হবে। রঘুকে মানে চাকরটাকে? হ্যাঁ হ্যাঁ, ওই চাকরটাকে। এ না থাকলে আমার সংসার বাঁচত না, আমি বাঁচতাম না, আমার ছেলেটা বাঁচত না। আমি তো এত নিয়ম কানুন মেনে এ বাড়িতে থাকতে পারবো না ভাই, আমি কাল ভোরেই চলে যাব। এত অপমানের পর কাল ভোর পর্যন্ত অপেক্ষা করা কি ঠিক হবে? মালপত্র, বেডিং সুটকেস এখনো কিছুই খোলা হয়নি। চলো এখনই বরঞ্চ বেরিয়ে পড়ি। রঘুকে ডাকবো? ওকে দেখে কি হবে? ও তো জিনিসগুলো গাড়ি থেকে নামালোই না, আমাদেরই নামাতে হলো। তুমি বাড়িতে ঢুকছো দেখে ও নামায়নি। যেই শুনবে তুমি এ বাড়ি থেকে বিদেয় হচ্ছ, মানে চলে যেতে চাইছো, ও পাড়ার লোকেদের ডেকে এনে মালপত্র মাথায় তুলে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবে। থাক, রঘুর উপর রাগ করে তো আর ভাইটাকে এই অবস্থায় ফেলে দিতে পারি না। রনু আমার কত আদরের ছোট ভাই, রঘুকে আমি মাফ করে দিলুম, অথচ রঘুটা দেখো এতটা পথ এলুম, খিদে পেট চুচু করছে, কোথায় একটু চা জল খাবার এনে দেবে তা নয়। তুমি তো এর আগেও এ বাড়িতে 3-4 বার এসেছো। হ্যাঁ, তাতে কি হয়েছে? যাও, রান্নাঘরটা তো চেনোই, এসেই সুখের সংসারে আগুন না লাগিয়ে উনুনে গিয়ে আগুনটা দাও।